নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আদরের মৌ। আজকে আমি ভীষণ খুশি। কেন জানেন তো? কারণ আজকে আমার বর আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। এইবার গিফটটা যে নিয়ে এসছে সেটা কিন্তু এখনও বলেনি কি গিফট। তার জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। কারণ ছোটো ছোটো জিনিস আপনাদেরকে বন্ধুদেরকে শেয়ার করতে খুব ভালো লাগে। এবার আমি যতবারই সোমকে জিজ্ঞাসা করছি যে সোম কী গিফট নিয়ে এসছো গো, সোম বলছে যে না, আমি তোমাকে এখন এই মুহূর্তে বলবো না, তুমি যখন তোমার বন্ধুদেরকে সবাইকে বলবে, মানে ব্লগ বা ভিডিও করবে, তখন তোমাকে আমি বলবো কি সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। তো চলুন সোহমকে দেখা যাক, বলা যাক যে কী গিফট। এই সোহম, তুমি কী গিফট নিয়ে এসছো গো আমার জন্য? হ্যাঁ গো সোহম, কী গিফট নিয়ে এসছো? হ্যাঁ, কী গিফট নিয়ে এসছো? কিসের গিফট? কিসের গিফট? আরে তুমি তো বললে সারপ্রাইজ গিফট নিয়ে এসছো, তা সেটার জন্য তো আমি জিজ্ঞাসা করলাম কি গিফট নিয়ে এসছো, বলো। নেই কি নেই? গিফট আমি নেই। কত আশা করে আমার বন্ধুদেরকে বলছি, আমার সব বন্ধুরা দেখছে আমাকে যে মোয়ের বর মোয়ের জন্য কী সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। নেই? তাহলে বললে কেন আমাকে যে আছে? আমি কত আশা করেই মানে ভাবলাম এই নিয়ে একটা ব্লগ করি। জাস্ট একটা মজা করেছিলাম। মজা করেছিলে? হ্যাঁ, ওটা না জাস্ট মজা? বাহ বাহ, মানুষ আনন্দ পাচ্ছে একটা গিফট নেবে বলে, ও নাকি মজা করেছে। বলো না কি গিফট নিয়ে এসছো, বলো না বলো না। গিফট? হ্যাঁ গিফট বলো বলো বলো, ওটো 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 দেখি দেখি দেখি। আচ্ছা এখানে আছে, আচ্ছা কি গিফট? সাইডে আছে ও মাই গড, একটা গিম্বল। ওয়াও, থ্যাংক ইউ সোহম, থ্যাংক ইউ। দেখেছো বন্ধুরা, আমার বর আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। এটা ফোনটা একটু ধরো। বাহ, তবে সোহম, এইসব গিফট পেলে কিন্তু মানুষের একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। কেন জানো তো? কারণ ব্লগার ঠিকমতো হতে পারবো কি না জানি না, কিন্তু এইসব পেলে কিন্তু আমার সাহস আর শক্তি বেড়ে যাচ্ছে। সেই স্ট্যান্ডের মতো রাখার না। ওই দিদি এসেছে, তুই কখন আসলি? আমার একটা দিদি এসছে, বদ্দি। হাই কর একটু আমার বন্ধুদের। হাই, বস। এই দেখ তোর ভাই আমার জন্য কি গিফট নিয়ে এসছে, দেখ, সারপ্রাইজ গিফট। আর তুই ভালো দিনেই এসছে, আমাদের কিন্তু সবার বড়, সৌমের থেকেও বড়। বস দিদি বস, দেখ। সোম খোলো দেখি একটু, মানে বন্ধুদেরকে একটুখানি ভালো করে লাইভ দেখাও যে এই জিনিসটা দিয়ে কী হয়। হুম, ড্রোন নয়, ড্রোন আলাদা জিনিস, ড্রোনও আছে। ফোন টোন দিয়ে একটুখানি আমাকে শিখিয়ে দাও, নাহলে আমি করবো কি করে। বাবা, ব্লগ করতে গেলে অনেক কিছু লাগে বল দিদি। তোমার ফোনে আগে সেট করবে, তারপর আমার ফোনে সেট করে দেবে। বাহ, দারুণ, ওইটা এইভাবে ঘুরবে, ইউনিক, সত্যি খুব সুন্দর। হ্যাঁ, এটা এইভাবে ঘোরে। আমার আর দিদির একটা ফটো তোলো না, ভিডিও করো, ফটো তোলো। ট্রায়াল হচ্ছে এটা, আমাকে তো শিখতে হবে জিনিসটা। হ্যাপি ভীষণ, এরকম গিফট কার না ভালো লাগবে? না না, আমার অ্যানিভার্সারি তো চলে গেছে। এটা বার্থডে আমার এপ্রিল মাসে চলে গেছে, অ্যানিভার্সারি ফেব্রুয়ারি মাসে চলে গেছে। এটা এমনি জাস্ট দিল। ও দেখছে যে না, মৌ করছে, একটু ওকে একটুখানি সাহস দিই এইসব গিফট টিফট দিয়ে, যেন ও পারে আরও ভালো করে। সারাদিন তো বাড়িতেই বসে থাকি, এসব একটু করে যদি একটু কিছু লাইফে কিছু করতে পারি, বলুন, আপনাদের আশীর্বাদে।
ভালো করে সেট করে নাও। এই কি ক্যামেরাটা কি ঘুরবে নাকি? হ্যাঁ কি হয়? কভারটা দেখো। খুব সুন্দর। এগুলো কি বলতো, চার্জের পয়েন্ট, চার্জ লাগানোর। এটাও কিন্তু এক বসানো স্ট্যান্ড, মানে এটা খোলা যায়, জাস্ট বসানো। ওটা দিয়ে তুই দূরের কোনো পাহাড়ে ঠাহাড়ে ঘুরতে গেলি, ছবি টবি তুলতে পারবি। এটা জাস্ট বসানো যায়, দেখ স্ট্যান্ডটা দেখ, নিচ দিয়ে এইভাবে করে তুই বসে কথাও বলতে পারবি, ফটোও তুলতে পারবি, রিলসও বানাতে পারবি। খুব শৌখিন একটা জিনিস, সূক্ষ্ম একটা কাজ। আমরা নিজেরা জানি না এটা কি কাজ করে। হ্যাঁ, কিন্তু একটা শখের জিনিস কিনে দিয়েছে সোম আমাকে, খুব ভালো করেছে। থ্যাংক ইউ এর জন্য সোমকে অনেক 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 থ্যাংক ইউ, যে এইভাবে তুমি আমার পাশে থাকো। কি বল, সারা জীবন এইভাবে যেন আমার পাশে থাকে। জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে জিনিসটাও কিনেছে, এটা কিন্তু আপনারাও কিনতে পারেন। জানি না আপনাদের বাড়িতে আছে কি না, হয়তো আছে, হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে মৌ একটু বিশাল কিছু করে ফেলছে, কিন্তু এইটা আমার কাছে, আমার জীবনে অনেক বিশাল কিছু। কারণ এইটা তো লাইফে তো আমি এর আগে কোনোদিন এত কিছু করিনি। এবার ও যদি, মেন হচ্ছে কি বলুন তো, বউদের পাশে যদি বড়রা না থাকে না, বউরা একটুখানি দাঁড়াতে পারে না যে কোনো ব্যাপারে। তো এই যে ও জিনিসটা আমাকে এনে দিয়েছে, আমি নিজেও জানতাম না। ও শুধু সকালে চা খেলো, চাটা খেয়ে কাজে বেরিয়ে গেল, তখন আমাকে বললো যে মৌ, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। এবার আমি মনে মনে বলছি, নয় কিছু শাড়ি হবে, নয় হয়তো আমার ফোনের স্ক্রিনটা গেছে, নতুন একটা ফোন হবে। কারণ আমরা দার্জিলিং, আপনারা তো দেখেছেন, আমি কিছুদিন আগে দার্জিলিংয়ের ফটো দিয়েছি, ভিডিও করেছি, রিলস করেছি, দার্জিলিংয়ের পোশাক পরে, সব মিরিকের পোশাক পরে। তো ও বলছিল যে ঠিক আছে, তোমার ফোনের স্ক্রিনটা, একটা ফটো তোলারও ব্যাপার আছে, ফোনের স্ক্রিনটা অনেকটা ক্ষয় হয়ে গেছে, তো তোমাকে একটা নতুন ফোন কিনলো। তো ব্যাপারটা হচ্ছে যে, হয়েছে, ঠিক হয়েছে। হবে একটু দাঁড়াতে হবে। সেট করে, এটা সেট হচ্ছে তো তাই টাইম সেট লাগবে। করতে তাই তুই থাকবি তো দিদি আজকে? কেন থাকবি না কেন? তোকে নিয়ে একটা ব্লগ করব। তো যেটা বলছিলাম, হয়তো এটা আমার কাছে অনেক কিছু, অনেক একটা পাওয়ার জিনিস। এবার আমি জানি না ওর বিশ্বাসটা কতটা আমি অর্জন করতে পারবো, আমি চেষ্টা করব। হ্যাঁ, দার্জিলিংয়ে তো আমরা খুব সুন্দর ঘুরেছি, বাতাসের লুকটা ভালো লেগেছে। হয়েছে সোম, দেখি সেটিং Connected করেছে? হয়ে- হ্যাঁ, এই যে কানেক্টেড হয়ে গেছে, সিস্টেমটা। কানেক্টেড হয়ে গেছে। এখন আমি একটু বেরোবো, আমার কাজ আছে। ও আচ্ছা, আমি আচ্ছা, পরে আচ্ছা। এসে তোমাকে এটা, হ্যাঁ, আমাকে রাত্রিবেলা একটুখানি ভালো করে সেট করে বলো। ফোনে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, কারণ আমি তো পারবো না, এবার কোথা থেকে কি টিপে দেবো, তখন আবার ভুল হয়ে যাবে, তখন তুমি আমাকে বকাবকি করবে। তো বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আজকে তো আমার এই নতুন ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমি তো শিখছি, তো যদি কিছু খারাপ মনে হয়, তো ভুল ত্রুটি যদি কিছু করে থাকি, আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে মৌ এইভাবে বলো, এইভাবে চলো। তো ঠিক আছে, তো আমার গিফটটা তো আপনারা দেখলেন, আমি আজকে আমার ব্লগটা শেষ করলাম। টাটা।